পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটার ভাসমান হাট। ভোরের আলো ফুটতে না ফুটতেই বেলুয়া নদীর মোহনায় জমে ওঠে শত শত নৌকার সমাবেশ। সবজি, চারা, নাস্তা থেকে শুরু করে নিত্যপণ্য সবকিছুর বেচাকেনা চলে নৌকার উপরই। 2 শতাব্দীর ঐতিহ্য বহন করা এই হাট এখন শুধু কৃষিপণ্যের পাইকারি কেন্দ্রই নয়, বরং নদীবর্তী মানুষের জীবিকা আর পর্যটনের মিলন মেলা। আমাদের বৈঠাকাটা অনেক পুরানো বাজার। গোটা পিরোজপুর জেলার ভিতর নাজিরপুর থানার সর্বশ্রেষ্ঠ বাজার বৈঠাকাটা। আজ থেকে প্রায় 100 বছরের কাছাকাছি এখানে বিভিন্ন প্রকারের মালামাল ভাসমান অবস্থায় বিক্রি হয়। ভাসমান এই বাজারকে কেন্দ্র করে গড়ে উঠছে এখানকার অর্থনীতি। জানা গেছে, এখানকার চাষিরা নিজের উৎপাদিত সবজি নৌকায় তুলে সূর্যের আলো ফোটার আগেই বেলুয়া নদীর বৈঠাকাটার ভাসমান হাটে নিয়ে যান। হাটে মিষ্টি পান থেকে সকালের নাস্তাও পাওয়া যায়। যত প্রকারের কাঁচামাল আছে সব মালগুলো এখানে পাইকারি বিক্রি হয়। কোটি কোটি টাকার তরমুজ বিক্রি হয়। প্রতি মঙ্গলবার এবং শনিবার হাট বসে এবং হাটের আগের দিনেও বিক্রি হয়, যেমন শুক্রবার এবং সোমবার। এখন বর্তমানে তরমুজ তো আর নাই, সীমিত কিছু পাওয়া যায়। এগুলো তো বৃষ্টির মৌসুমের তরমুজ আংশিক। সকাল 8টা থেকে 9টা পর্যন্ত চলে এই হাট। সরেজমিনে গিয়ে দেখা যায়, নাজিরপুরের বেলুয়া নদীর মোহনায় দূর থেকে তাকালে মনে হবে এখানে গড়ে উঠেছে থাইল্যান্ডের মতো কোনো ভাসমান বাজার। উপজেলার আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে নৌকায় ও ট্রলারে আসে বিভিন্ন ধরনের কৃষিপণ্য। সূর্য ওঠার আগেই শুরু হয় এখানের বেচাকেনা। আমাকে পূর্ব আমলের হাট, এই হাট আমরা যা শুনি তাতে 100-150 বছর আগের হাট, কিন্তু আমরা ব্যবসা করি আমাদের বয়স ধরেন 30-35 বছর। আমরা এই ছোটকাল হইতে ব্যবসা করি, কাঁচামালের ব্যবসা করি। এই ডাব আর যে নারকেল আছে না, ওই যে জুন নারকেল, এটার ব্যবসা করি। ঠিক আছে, আমাদের এখানে পাইকারি হাট, এখানে মাল কিনি এবং আমরা আড়তে পাঠাই। 25 বছর হয়তো 30 বছরের উপরে আমি এই বাজার আসা যাওয়া করি। কাঁচামালের ব্যবসা করি, যেমন আমার নিজের ক্ষেতে চাষ করি, চাষ করে আনি, তারপরে কিছু ক্রয় করে আনি আবার এইখানে পাইকারি বিক্রি করি। কচুরি পান আর পার থুইতে হয়, বাসা নেই বুঝলি, বাসা থুইলে পর ওই যে ডাঙর হয়, তারপর বেচতে হয়। কৃষিপণ্যের ওপর গড়ে উঠেছে ভাসমান এই বাজার। বৈঠাকাটার আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা এসে ক্রয় করতে থাকে এ পণ্য। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার বলেন, পিরোজপুর জেলার নাজিরপুরের বৈঠাকাটার ভাসমান বাজারে বিভিন্ন ধরনের শাকসবজির চারাসহ কৃষিপণ্য ক্রয় বিক্রয় হয়। পিরোজপুর জেলার নাজিরপুরের যে বৈঠাকাটা, ওইখানে যে ভাসমান বাজার আছে, সেই ভাসমান বাজারে বিভিন্ন ধরনের শাক, সবজি, ফল মূলের চারা এবং সবজি বিক্রি হয়। এইখান থেকে এই জেলার থেকে বিভিন্ন জেলায়, মানে পার্শ্ববর্তী বরিশাল, খুলনা, নড়াইল, বিভিন্ন জায়গায় এখান থেকে সবজি এবং সবজির চারা বিক্রি হয়। তার বাইরে থেকে পাইকাররা আসে, এসে এখান থেকে কিনে নিয়ে যায়। নজর কাড়া, চোখ জুড়ানো সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটন আসে এখানে। পর্যাপ্ত আবাসিক ব্যবস্থা না থাকায় পর্যটকদের প্রায় পড়তে হয় নানান সমস্যায়। প্রশাসন যদি পর্যটক বিষয়ের উপর লক্ষ্য রেখে পর্যাপ্ত আবাসিক ব্যবস্থা গড়ে তোলে, তাহলে এই ভাসমান বাজারটি সুনাম ছড়িয়ে পড়বে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।